আজমিরের এক হিন্দু পণ্ডিত প্রত্যেকদিন দুধ নিয়ে তার মূর্তির কাছে যেত আর ওই দুধ সেখানে যে বড় মূর্তিটি ছিল তার চরণের কাছে ঢেলে দিয়ে চলে আসতো। একদিন সেই হিন্দু পণ্ডিতের কন্যা তাকে বলল, বাবা, আপনি দুধ নিয়ে প্রত্যেকদিন কোথায় যান? পণ্ডিত উত্তরে বলল, মা, ওই দুধ আমি আমাদের ভগবানের চরণে ঢেলে দিয়ে আসি। বাবার মুখে এই কথা শুনে পণ্ডিতের কন্যা বলল, বাবা, দেবতারা কি দুধ পান করে? পণ্ডিত বলল, না মা, তারা দুধ পান করতে পারে না, আমরা দুধকে তাদের চরণের নিচে ঢেলে দিয়ে চলে আসি। পণ্ডিত কন্যা বলল, বাবা, যদি তারা দুধ পান নাই করে তাহলে আপনি প্রত্যেকদিন তাদের কাছে দুধ নিয়ে কেন যান? মেয়ের মুখে এই কথা শুনে পণ্ডিত বলল, ছি ছি মা, ভগবানের সম্বন্ধে এরকম কথা বলতে নেই, তুমি শুধু এতটুকু শুনে রাখো, ভগবানরা কখনোই দুধ পান করে না। অতঃপর পণ্ডিত কন্যা বলল, বাবা, আগামীকাল আমি দুধ নিয়ে যাব, আর যে কোনো অবস্থাতেই ভগবানকে দুধ পান করিয়ে তবেই আমি বাড়ি ফিরে আসব। মেয়ের মুখে এই কথা শুনে পণ্ডিত বললেন, মা, এমন কথা বলতে নেই, কিন্তু কে শুনে কার কথা? সে তার বাবার কোনো কথাই শুনছিল না। শেষ পর্যন্ত মেয়েটি বারবার জিদ করার জন্য পণ্ডিত বললেন, আচ্ছা ঠিক আছে, যা তোমার ভালো লাগে তাই করো, শুধু এতটুকু মনে রাখবে, যখন মন্দিরে কেউ থাকবে না ঠিক তখনই তুমি মন্দিরে যাবে। অতঃপর পরের দিন সকালে মেয়েটি দুধের পেয়ালা হাতে নিয়ে মন্দিরে গেল, আর মন্দিরে গিয়ে সবচেয়ে বড় মূর্তিটির সামনে দাঁড়িয়ে বলল, যদি আপনি ক্ষুধা হয়ে থাকেন তাহলে এই দুধকে পান করুন। কিন্তু সে তো ছিল মানুষের তৈরি পাথরের মূর্তি, সে আর কেমন করে নাড়াচাড়া করবে আর দুধই বা পান করবে? যখন মূর্তিটি কোনোভাবেই দুধ পান করছিল না তখন মেয়েটি রেগে গিয়ে বলল, যদি আপনি ক্ষুধা তাআলা হয়ে থাকেন আর আমার আওয়াজকে শুনতে পান তাহলে এই দুধের পেয়ালাকে ধরে আপনি এখনই দুধ পান করে নিন। মেয়েটি বারবার পাথরের মূর্তিকে দুধ খাওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু সে তো ছিল একটা পাথরের মূর্তি, সে কিভাবে দুধ পান করবে? শেষ পর্যন্ত মেয়েটি রেগে গিয়ে নিজের মাথাকে সে মূর্তির চরণে ঠুকতে লাগলো আর বলতে লাগলো, যদি আপনি আমার ক্ষুধা তাআলা হয়ে থাকেন তাহলে এই দুধ অবশ্যই পান করবেন, আর তখনই আমি ঘরে ফিরে যাব, আর নয়তোবা এখানে আমি আমার প্রাণ দিয়ে দিব। সেই বেচারা মেয়েটি বুঝতে পারছিল না যে পাথরের মূর্তি কখনোই নাড়াচাড়া করতে পারে না। পণ্ডিত কন্যা কান্না করে চিল্লাতে লাগলো আর বলতে থাকলো, আপনি যদি আমার ক্ষুধা তাআলা হয়ে থাকেন তাহলে এই দুধ পান করুন। মেয়েটির ভাগ্য ভালো ছিল যে সেই সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি মেয়ে মূর্তির সামনে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে আর তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই মন্দিরের কাছে গেলেন আর সেই কান্না করা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তোমার কি হয়েছে? তোমার মাথা থেকে রক্ত বের হচ্ছে কেন? মেয়েটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে বলল, বাবাজি, আপনি এখানে কেন এসেছেন? এটি আমার আর আমার খোদা তাআলার মামলা। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পুনরায় মেয়েটির দিকে তাকিয়ে বললেন, মা, আমাকে খুলে বলো তো কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর কেনই বা তোমার কপাল থেকে রক্ত ঝরছে? তখন পণ্ডিত কন্যা বলল, বাবাজি, আমি এই বড় মূর্তিটাকে বলেছি আমার দুধকে পান করে নিতে, তাহলে আমি পুনরায় আমার ঘরে ফিরে যাব আর গিয়ে সকলকেই বলবো যে আমার ভগবান শুনতে পান, তিনি খেতে পারেন আবার পানও করতে পারেন। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই মেয়েটিকে বুঝালেন যে মা, মূর্তিরা কখনো নাড়াচাড়া করতে পারে না, তবু তুমি কেন এমন জেদ করে বসে আছো? মেয়েটি জবাব দিল, আমি আমার ক্ষুধাকে দুধ পান করিয়ে তবেই এখান থেকে যাব, যদি সে দুধ পান না করে তাহলে আমি এখানে আমার প্রাণ দিয়ে দেব। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন মেয়েটার ভেতরের এমন প্রতিজ্ঞাবোধকে দেখতে পেলেন তখন তিনি সেই মূর্তির কাছে গিয়ে মূর্তির কানে ধরে বললেন, তুই দুধ পান করছিস না কেন? এই মেয়েটিকে কেন এত দুঃখ দিচ্ছিস? তুই দেখতে পাচ্ছিস না এই মেয়েটির মাথা থেকে রক্ত বের হচ্ছে? আল্লাহর কি কুদরত! মূর্তির কান ধরে এই কথা বলার সাথে সাথে মূর্তিটি নাড়াচাড়া করতে লাগলো আর তারপর সেই দুধের পাত্রকে ধরে এবার সে দুধ পান করতে শুরু করলো। যখন মূর্তিটি দুধ পান করলো তখন সেই পণ্ডিত কন্যা খুবই খুশি হলো আর বলল, আমার ইচ্ছা পূর্ণ হয়েছে, এখন আমি আমার ঘরে যেতে পারবো। অতঃপর মেয়েটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে তার গ্রামে ফিরে আসলো। তখনও সেই মেয়েটির কপাল থেকে রক্ত ঝরছিল। গ্রামের মানুষেরা তার এমন অবস্থা দেখে পণ্ডিতকে বলতে লাগলো, আপনার মেয়ে আজ আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে, আপনার মেয়ের মাথা আর কাপড়ে রক্ত লেগে আছে, দেখে এমনটি মনে হচ্ছে যে কেউ আপনার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই দৃশ্য দেখে আস্তে আস্তে সমগ্র গ্রামের মানুষেরা সেখানে এসে জমায়েত হলো। কেউ কেউ বলতে
লাগলো, তোর সঙ্গে কি হয়েছে, কে তোর এমন অবস্থা করেছে? পণ্ডিত কন্যা হাসি মুখে উত্তর দিল, আমার সঙ্গে কিছুই এমন হয়নি, আর না আমার ইজ্জতে কেউ হাত লাগিয়েছে। আমি তো আজ আমার ভগবানকে দুধ পান করিয়ে এসেছি। পণ্ডিত কন্যার মুখে এই কথা শুনে গ্রামের মানুষেরা হতভম্ব হয়ে বলতে শুরু করলো, পণ্ডিত কন্যার মাথা খারাপ হয়ে গিয়েছে, আর এজন্যই সে এমন পাগলের মতো কথা বলছে। তখন মেয়েটি তাদেরকে লক্ষ্য করে বলল, যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে চলুন, আমি আপনাদের সামনেই সেই দেবতাদেরকে দুধ পান করিয়ে দেখাবো। পণ্ডিত কন্যার এই কথা শুনে গ্রামের সকল মানুষেরা হতভম্ব হয়ে গেল। অতঃপর তারা সিদ্ধান্ত নিল যে আগামীকাল তারা সবাই মিলে মন্দিরে যাবে, আর তারা দেখবে যে তাদের দেবতারা কিভাবে দুধ পান করে। পণ্ডিত কন্যার কথায় কতটুকু সত্যতা রয়েছে তা তারা যাচাই করবে। অতঃপর পরের দিন সকালে গ্রামের সকল মানুষ এই ঘটনাকে দেখার জন্য সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। তাদের সাথে ওই পণ্ডিত কন্যাও ছিল। অনেক পথ পাড়ি দিয়ে তারা মন্দিরে এসে উপস্থিত হলো। তারপর সেই পণ্ডিত কন্যা তাদের ভগবানকে বলতে লাগলো, হে ভগবান, আপনি আমার এই দুধ পান করে নিন। কিন্তু সে তো পাথরের মূর্তি, সে কিভাবে দুধ পান করবে? সেই পণ্ডিত কন্যা বারবার বলতে লাগলো, হে আমাদের খোদা, আপনি আমার এই দুধ পান করুন। কিন্তু কোনোভাবেই বিগত দিনের মতো ওই মূর্তি দুধ পান করছিল না, এমনকি সেই মূর্তিটি একটু নাড়াচাড়াও করলো না। তখন উপস্থিত এলাকার মানুষেরা বলতে লাগলো, হে পণ্ডিত, তোমার কন্যা পাগল হয়ে গিয়েছে। দেবতারা কি কখনো নাড়াচাড়া করতে পারে, বা তারা কি কখনো পান করতে পারে? গ্রামের লোকেদের এই কথা শুনে পণ্ডিত কন্যা পুনরায় মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে ভগবান, আমার ইজ্জতের কসম, আপনি আমার এই দুধ পান করে নিন। কিন্তু মূর্তিটির উপর তার এই কথার কোনো প্রভাব পড়ল না। শেষ পর্যন্ত পণ্ডিত কন্যা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে ভগবান, তুই কি দুধ পান করবি, নাকি আমি কালকের সেই বুজুর্গকে ডেকে নিয়ে আসবো? মেয়েটির এমন কথা বলা মাত্রই পাথরের সেই মূর্তিটি তাড়াতাড়ি পেয়ালার পাত্রকে উঠিয়ে সম্পূর্ণ দুধকে এক চুমুকে পান করে নিল। এবার সেখানে উপস্থিত সকল মানুষেরা এই অলৌকিক দৃশ্যকে দেখে একেবারে আশ্চর্য হয়ে পণ্ডিত কন্যাকে বলল, মা, কালকের সেই বুজুর্গ ব্যক্তি কে, যার নাম তুমি নিচ্ছ? মেয়েটি বলল, আমি তার নাম ঠিকানা তো জানি না, কিন্তু এতটুকু জানি যে তিনি গতকাল এই দিক দিয়ে গিয়েছিলেন। মেয়েটির মুখ থেকে এই কথা শুনে সকল গ্রামবাসী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সন্ধানে বেরিয়ে পড়লেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখতে পেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটি গাছের নিচে বসে ইবাদতে মশগুল হয়ে আছেন। তাকে দেখে সেই পণ্ডিত কন্যা গ্রামবাসীকে বলল, ইনি হলেন সেই বাবা যার নামের ভয়ে মূর্তিগুলো দুধ পান করে নিয়েছে। এরপর সকলেই মিলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে ওনার চরণে লুটিয়ে পড়ে সকল গ্রামবাসী বলতে লাগলো, বাবাজি, এটি কেমন জাদু, যার ভয়ে পাথর পর্যন্ত দুধ পান করে নিচ্ছে? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এটি কোনো জাদু নয় যার মাধ্যমে মূর্তিটি দুধ পান করে নিল, এগুলো তো সবকিছু আমার রবের কারিশমা। তখন মানুষেরা জিজ্ঞাসা করলো, বাবাজি, আপনার রব কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার রব হলো তিনি যিনি সকলকে জীবন দান করেছেন, যার অনুমতি ব্যতীত একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। তিনি এই জমিন এবং আসমানের মালিক। তিনি হলেন আমাদের রিজিক দানকারী, তিনি আমাদের পালন কর্তা। অতঃপর গ্রামের সকল মানুষেরা খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, বাবাজি, আপনি কে, আর আপনার মাযহাবই বা কি? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মাযহাব ইসলাম, আর আমার নানার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই মেয়েটির বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চরণে মাথা ঠকিয়ে বলতে লাগলো, বাবা, আপনি কি আমাদের মূর্তিকে দুধ পান করাতে এসেছেন, নাকি আমাদের সকলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানোর জন্য এসেছেন? এরপর সেই গ্রামের সকল মানুষই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চরণে পড়ে গেল এবং গ্রামের সকল মানুষ মুসলমান হয়ে গেল। একদা খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন কিছু মানুষ যারা আগুনের পূজা করছে। এই মানুষেরা এমন ভাবে রিয়াজাত করত এবং তাপস্যা করত যে তারা 6 মাস পর্যন্ত নিজের মুখে দানা পানিও দিত না। এই দৃশ্য দেখে হযরত খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাইয়েরা, তোমরা আগুনকে কেন পূজা করছো? তখন তারা বলল, আমরা আগুনের পুজো এই জন্যই করছি যাতে করে দুজখে এই আগুন আমাদেরকে কষ্ট না দেয়। তাদের এই ভ্রান্তিময় উত্তর শুনে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, হে আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এটি নয়, বরং দুজকের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো দুজককে যিনি বানিয়েছেন তার ইবাদত করা। যিনি দুজক সৃষ্টি করেছেন, যদি তোমরা তার ইবাদত করো তাহলেই কেবল দুজকের আগুন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
আর তোমরা যে এতদিন এই আগুনের পূজা করে এসেছো, তাহলে তোমরা এই আগুনে হাত দিয়ে দেখাও তো। তারা বলল, হুজুর, আগুনের কাজই তো জ্বালানো, আমরা যদি এখানে হাত দেই তাহলে তো আমাদের হাত পুড়ে যাবে। কিন্তু হুজুর, আপনি তো বলেছেন যে আল্লাহ তাআলার ইবাদত করলে এই আগুন আপনাদেরকে জ্বালাতে পারবে না, তাহলে এই কথার কোনো প্রমাণ আছে আপনার কাছে? হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখো ভাইরা, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা আল্লাহর বান্দা। এই আগুন আমাদের শরীরকে তো দূরের কথা, আমাদের চপ্পলকেও জ্বালাতে পারবে না। এই কথা বলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটি চপ্পল খুলে আগুনে ফেলে দিলেন। অনেকক্ষণ পর্যন্ত সেই চপ্পল আগুনে থাকলো, কিন্তু ওই আগুনের কোনো প্রভাবই সেই চপ্পলের উপর পড়ল না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই কেরামত দেখে সেখানে উপস্থিত সকল মানুষই একেবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রেওয়ায়েতে এসেছে, এমনকি হিন্দু ভাইরাও সাক্ষী দিয়ে থাকেন যে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহির হাতে শুধু আজমিরের মধ্যেই 1 লাখের থেকেও বেশি হিন্দু মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। একদা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির একজন ভক্ত তার কাছে এসে অভিযোগ করল, হুজুর, রাজা রাজ্যপাল আমাকে নিদারুণ হয়রানির শিকার করেছে এবং রাজ্য থেকে বিতাড়িত করে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। হুজুর, আমি তো অনেক দরিদ্র, আমি কোথায় থাকবো, কি খাবো? তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি সেই দরিদ্র লোককে বললেন, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। তখন লোকটি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর, রাজা তো আমাকে নির্বাসন দিয়েছে, আমি যদি এখন তার কথা অমান্য করে আমার বাড়িতে ফিরে যাই আর এই খবর রাজার কানে যায়, তাহলে রাজা আমাকে হত্যা করে ফেলবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্যপালকে তার সমুচিত সাজার ব্যবস্থা করে দিয়েছেন, তাই এসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তখন সেই লোকটি বাড়ি ফিরে গিয়ে জানতে পারলো শিকার করতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে রাজ্যপাল মৃত্যুবরণ করেছে। এমন আরো অসংখ্য বিস্ময়কর সত্য ঘটনা রয়েছে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহির সম্বন্ধে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম ভারতীয় উপমহাদেশের চিশতীয় ধারার সবচেয়ে বিখ্যাত সুফি সাধক হলেন তিনি। তার হাত ধরেই 13 শতাব্দীর শুরুর দিকে এখানে প্রথম চিশতীয় ধারা প্রতিষ্ঠিত হয় ও পরিচিত লাভ করে। ভারতের চিশতীয় ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমন ভাবে ছড়িয়ে পড়ে যে পরবর্তীতে বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া সহ তার অনুসারীরা ভারতের ইতিহাসে সুফি সাধনাকে নিয়ে যান অনন্য উচ্চতায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন মাত্র 15 বছর, তখন তিনি পিতৃ ও মাতৃহারা হয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে একটি ওয়েন্ট মিল এবং একটি ফলের বাগান তিনি লাভ করেছিলেন। একবার তিনি তার ফলের বাগানে পানি দেওয়ার সময় বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম খন্দজি সেখানে এসে উপস্থিত হলেন। কিশোর মঈনুদ্দিন তাকে দেখে চমকে যান। কিভাবে তাকে আপ্যায়ন করা যায় তা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন। এরপর তিনি নিজের ফল বাগান থেকে কিছু ফল নিয়ে খান্দুজির সামনে পরিবেশন করেন। খান্দুজি খুশি হয়ে এর প্রতিদান হিসেবে তাকে এক টুকরো রুটি খেতে দিলেন। সব মিলিয়ে তার মনে ইসলামের গভীর আকর্ষণ জন্ম নিল। এরপর তিনি তার যাবতীয় সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন এবং উচ্চশিক্ষার উদ্দেশ্যে বুখারায় পাড়ি জমান। গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল সবসময়। সর্বদা তিনি তাদের নিকট সাহায্য নিয়ে এগিয়ে যেতেন, আর এজন্যই তাকে গরিবে নওয়াজ বলে ডাকা হতো। একদা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার কয়েকজন অনুসারীদের সাথে নিয়ে ইরাক যাওয়ার পথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বুখারা থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতীয় তরিকার অপর প্রসিদ্ধ সুফি খাজা ওসমান হারুনের সংস্পর্শে আসেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার নিকট শিষ্যস্ত গ্রহণ করে তার মুরিদদের দলে যোগদান করেন। প্রায় 20 বছর পর্যন্ত খাজা ওসমানের সেবায় একাগ্রভাবে নিয়োজিত থেকে নিজের গুরুর নিকট থেকে খেলাফতের দায়িত্ব লাভ করেন তিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সাথেও তার সাক্ষাৎ হয়েছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সম্পর্ক এতটাই ভালো ছিল যে কিছু কিছু জায়গায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে তার ভাগিনা বলে উল্লেখ করা হয়। তার জীবনে বর্ণিত আছে, ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সহচর্যে তিনি 57 দিন অবস্থান করেছিলেন। এই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে উদ্দেশ্য করে বললেন, ইরাকের দায়িত্ব শেখ শিহাবুদ্দিন সরোয়ারদিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। 1234 সালে বৃদ্ধ খাজা সাহেব একবার নামাজ পড়তে তার ঘরে ঢুকেন। ঘরে ঢোকার আগে তিনি তার
তার অনুসারীদেরকে বললেন, আমি ঘরে যাচ্ছি নামাজ পড়তে, আমাকে যেন কেউ বিরক্ত না করে। এই কথা বলে তিনি ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিলেন। এভাবে কেটে গেল প্রায় 6 দিন, কিন্তু না তিনি ঘর থেকে বের হচ্ছেন আর না তো তিনি ঘরের দরজা খুলছেন। অতঃপর ওনার মুরিদরা ঘরের দরজায় গিয়ে ওনাকে ডাকাডাকি করলো, কিন্তু না ঘরের ভেতর থেকে কোনো উত্তর আসছিল আর না কেউ দরজা খুলছিল। তখন তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তারা দেখতে পায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ইহকাল ত্যাগ করেছেন। আর এই কারণে প্রতি বছর আজমির শরীফে 1 রজব থেকে 6 রজব পর্যন্ত টানা 6 দিন ব্যাপী তার মৃত্যুবার্ষিকী পালিত হয়, কিন্তু তার মৃত্যুর সঠিক তারিখটা কেউই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির অলৌকিক জীবনী থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রোমের একজন নিষ্ঠুর বাদশা ছিল। সে বাদশা মুসলমানদের কঠোর বিরোধী ছিল। একদা সেই বাদশা মুসলমানদের একটি জামাতকে তার খয়েতখানায় বন্দী করে রেখেছিল। যখন সেই জালিম বাদশা জানতে পারল যে এই মুসলমানদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে কিনা খুব শক্তিশালী এবং সুঠামদেহের অধিকারী, যাকে দেখে মনে হয় স্বপ্নের দেখা কোনো রাজকুমার, তাই এই কথা জানার পর সে বাদশার খুব ইচ্ছা হলো সে ব্যক্তিকে দেখার জন্য। অতঃপর বাদশা সিপাহীদেরকে হুকুম দিয়ে বলল, তোমরা সেই ব্যক্তিকে আমার কাছে এনে হাজির করো, আমি তাকে দেখতে চাই। সে বাদশার দরবারের সামনে ছিল বড় একটি দরজা, আর সেই দরজার সাথে আরো একটি ছোট দরজা ছিল, যাতে কেউ যদি বাদশার সাথে সাক্ষাৎ করতে আসে তাহলে তাকে যেন মাথা ঝুঁকে বাদশার সামনে হাজির হতে হয়। এদিকে সিপাহীরা যখন সেই ইমানদার ব্যক্তিকে বাদশার দরবারের সামনে নিয়ে আসলো, তখন সেই ইমানদার ব্যক্তি বলতে লাগলো, আমি আমার মাথা নত করে বাদশার দরবারে প্রবেশ করতে পারবো না, কেননা আমরা মুসলমানরা কেবল আল্লাহ তাআলার কাছে মাথা নত করি। এই কথা শুনে বাদশা সিপাহীদেরকে হুকুম দিয়ে বলল, বড় দরজাটি খুলে দাও, কেননা আমি তাকে দেখতে চাই। অতঃপর যখন ইমানদার ব্যক্তিটিকে বাদশার সামনে হাজির করা হলো, তখন তাকে দেখে বাদশার খুবই ভালো লেগে যায়। বাদশা তখন ইমানদার ব্যক্তিকে বলে, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে আমার এই আংটিটা তোমার আঙুলে পরিয়ে দিব এবং তোমাকে রোমের সেনাপ্রধান হিসেবে ঘোষণা করে দেব। এই কথা শুনে সেই ইমানদার ব্যক্তি বললেন, আপনি যদি আমাকে পুরো দুনিয়ার সেনাপ্রধান করে দেন অথবা আপনার পুরো সাম্রাজ্য যদি আমাকে দান করে দেন, তবুও আমি একটা দিনের জন্যও আপনার ধর্ম গ্রহণ করব না। আপনি আপনার সাম্রাজ্য দিয়ে আমার ইমানকে কিনতে পারবেন না। এরপর বাদশা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো, তোমরা যে আজান দাও সেটা কি জিনিস, আর সেখানে বা কি এমন কথা বলা হয়? তখন ইমানদার ব্যক্তিটি বলল, আল্লাহ মহান, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা শুনে রোমের বাদশা বুঝতে পারলেন এই ইমানদার ব্যক্তির অন্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসায় ভরপুর, একে কোনোভাবেই টলানো যাবে না। অতঃপর বাদশা হুকুম দিল, একটি বড় পাত্রে পানি নিয়ে আসো আর সেটা আগুনের উপর রেখে অনেক গরম করো যেন সেটা ফুটতে থাকে। এরপর এই ব্যক্তিটিকে ফুটন্ত গরম পানিতে ফেলে দাও যাতে সে ভয় পেয়ে তার ধর্ম ছেড়ে আমাদের ধর্মে চলে আসে। বাদশা যা হুকুম করলো তাই করা হলো। যখন সেই ইমানদার ব্যক্তিটিকে গরম পানিতে ফেলা হয় তখন সে বিসমিল্লাহ বলে নেয়, আর আল্লাহর রহমতে ওই ইমানদার ব্যক্তিটি অন্য আরেকটি পাত্র থেকে বেরিয়ে আসলেন সম্পূর্ণ অক্ষত অবস্থায়। এটা দেখে সমস্ত মানুষ অবাক হয়ে যায় আর তারা বলতে থাকে, এটা কি করে সম্ভব, নিশ্চয়ই তার ধর্ম সত্য। এরপর সেই বাদশা প্রচন্ড রেগে যায় এবং হুকুম দেয়, তাকে একটি অন্ধকার ঘরের মধ্যে বন্দী করে রাখো এবং 40 দিন পর্যন্ত হারাম পানীয় ছাড়া অন্য কোনো খাবার তাকে দিবে না। বাদশার এই হুকুমও পালন করা হলো। 40 দিন পরে যখন সেই অন্ধকার ঘর খোলা হলো তখন সবাই দেখতে পেল যে ওই ইমানদার ব্যক্তিটি জরাজন্য অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল আছে এবং খাবারের জন্য যে সকল হারাম পানীয় দেওয়া হয়েছিল সেগুলো ওই অবস্থায় আছে, সে কিছুই খায়নি। বাদশা তখন তাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি এইসব খাওনি? শরীয়তে আছে এমত অবস্থায় এসব খাদ্য খাবার গ্রহণ করা জায়েজ। ইমানদার ব্যক্তিটি তখন বলল, যদি আমি এখান থেকে কিছু খেতাম তবে তুমি খুশি হতে, কিন্তু তোমাকে রাগিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তারপর বাদশা বললেন, আচ্ছা তুমি যদি আমাকে সিজদা করো তবে আমি তোমাকে এবং তোমার সাথীদেরকে মুক্ত করে দেব। এটা শুনে সে ইমানদার ব্যক্তি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করা জায়েজ নয়। তার কথা শুনে বাদশা বলল, ঠিক আছে, তুমি আমার হাতে তাহলে চুমু দাও, তাহলে আমি তোমাকে এবং তোমার সাথীদেরকে মুক্ত করে দেব। তখন ইমানদার ব্যক্তিটি বলল, হাতে চুমু খাওয়া একমাত্র নিজের বাবা, সুলতান এবং ওস্তাদের জন্যই জায়েজ আছে, অন্য কারোর জন্য এটা জায়েজ নয়। তখন বাদশা বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি আমার কপালে চুমু দাও। বাদশার কথা শুনে ইমানদার ব্যক্তিটি বলল, হ্যাঁ আমি এটা করতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। বাদশা বলল, অবশ্যই তুমি তোমার শর্ত বলতে পারো। ইমানদার ব্যক্তিটি তখন নিজের রুমাল বাদশার কপালে রেখে চুমু দিল, এই নিয়তে যে আমি আমার রুমালে চুমু দিলাম। এরপর বাদশা ওই ইমানদার ব্যক্তিকে এবং তার সঙ্গী সাথীদেরকে ধন সম্পদ দিয়ে মুক্ত করে দিল।